বন্ধ্যাত্ব চিকিৎসা পুরোটাই আসলে অনেকটা ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষা, এবং এই ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদেরকে বেশ কিছু ব্যয় করতে হয়। তার দেখা গেল একটা জরায়ুতে টিউমার আছে, এই টিউমার অপারেশন করে এটার কমপ্লিট ট্রিটমেন্ট করার আগে তার নেক্সট ট্রিটমেন্টে যাওয়া যাবে না। একটা রোগীর গল্প দিয়ে শুরু করি। গতকাল আমার চেম্বারে একজন পেশেন্টকে আমি কিছু ওষুধ দেওয়ার পর সে কিছুক্ষণ পর প্রেসক্রিপশনটা এনে আমাকে বলল যে ম্যাডাম, এই ওষুধের 2 পাতার দাম হচ্ছে 1800 টাকা, একটু কম দামে ওষুধ দেন। তো এটা আসলে খুব প্র্যাকটিক্যাল একটা খুবই বাস্তব একটা চিত্র যে আমাদের দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনের প্রেক্ষিতে মিডল ক্লাস ও লোয়ার মিডল ক্লাস অনেক রোগী থাকে, কিন্তু বন্ধ্যাত্ব চিকিৎসা ক্ষেত্রে এই জিনিসটা আসলে একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। বন্ধ্যাত্ব চিকিৎসা পুরোটাই আসলে অনেকটা ব্যয়বহুল। এটা চিকিৎসার শুরুতে ইনভেস্টিগেশন, যে কোনো একটা রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা চিকিৎসক হিসেবে যখন আমরা ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করি, আমাদের যেই জিনিসটা প্রথমে আমরা রোগীর হিস্ট্রি নেই, এক্সামিনেশন করি, এবং তৃতীয় ধাপে যেটা ডায়াগনোসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, এবং এই ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদেরকে বেশ কিছু ব্যয় করতে হয়। তো এই ব্যয়টা এটা আসলে বাংলাদেশের প্রেক্ষিতে, আমাদের দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনের প্রেক্ষিতে আমার মনে হয় যে কিছুটা বেশি, কারণ ইনভেস্টিগেশনের ব্যয়টা প্রথমে একটা প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে আবার কিছুটা এটার পার্থক্য রয়েছে। যেহেতু আমি গভর্নমেন্ট সেক্টরে কাজ করছি, আবার প্রাইভেট প্র্যাকটিসও করছি, সেই জন্য দুইটার তুলনামূলক একটা চিত্র আমার কাছে আছে, এবং আমি একটা ধারণা আপনাদেরকে দিতে পারি যে একটা রোগী যখন একদম ইনিশিয়ালি প্রথমেই আসে, তখন তার একটা আলট্রাসোনোগ্রাম, মিনিমাম 4-5টা হরমোন টেস্ট, কিছু রুটিন ব্লাড টেস্ট, এগুলি করতে তো আসলে 5-7 হাজার টাকা চলে যায় একটা প্রাইভেট সেক্টরে। আর গভর্নমেন্ট সেক্টরে করলে অবশ্যই এটার খরচ অনেক অনেক কম। কিন্তু আমাদের দেশের যেটা অসুবিধা, গভর্নমেন্ট হাসপাতালে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করতে যেটা দেখেছি, যে সব ইনভেস্টিগেশনগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেমন আমার একটা কংক্রিট ডায়াগনোসিসের জন্য যে 4টা হরমোন আমার দরকার, দেখা গেল 2টা হরমোন এখন হসপিটালে হচ্ছে আর 2টা হরমোন হচ্ছে না। এই যে রুগীদের আমরা কমপ্লিট একটা ইভ্যালুয়েশন করতে পারছি না। 2টা টেস্ট সে এখানে হসপিটালের ভেতরে করতে হচ্ছে, 2টা টেস্ট আবার বাইরে করতে হচ্ছে, 2টার মূল্য আবার ভিন্ন মানের। হসপিটালে এক ধরনের, গভর্নমেন্ট যে হসপিটালগুলোতে এগুলোর যে ইনভেস্টিগেশনের ইয়েটা গভর্নমেন্ট রেট একরকম, কিন্তু প্রাইভেট বাইরে অন্যরকম। তো এর ফলে আসলে রুগীরাও বিভ্রান্ত হয়ে যায়, আমরাও একটা এম্বারেসড কন্ডিশনে পড়ি যে কোন পরীক্ষাটা কোথায় করবে, এটা লিখে আলাদা করে বুঝিয়ে দেওয়াটাও আলাদা আলাদা করে মুশকিল, সবসময় সব পরীক্ষা অ্যাভেলেবেল হয় না। এটা হচ্ছে একটা মূল্যের দিক থেকে। আর আরেকটা হচ্ছে কে কোন ধাপের ট্রিটমেন্টে যাবে সেটার উপরে ব্যয়টা নির্ভর করে। যেমন একটা রোগী যখন আসলো, আমরা প্রাইমারি সাবফার্টিলিটি বা সেকেন্ডারি সাবফার্টিলিটি, তার খুব বেশি সমস্যা নাই, হাজব্যান্ড ওয়াইফ দুইজনের প্রিলিমিনারি টেস্ট করে আমরা ওষুধপত্র দিচ্ছি, তারপরে আমরা মাসে 2-1 বার আলট্রাসোনোগ্রাম করে তাকে মনিটর করছি, এটার খরচ কিন্তু খুব বেশি নয়, এটা আওতার মধ্যে বেশিরভাগ মানুষের। কিন্তু যখন দেখা যাবে যে একটু জটিল পর্যায়ের রোগী, তার দেখা গেল একটা জরায়ুতে টিউমার আছে, এই টিউমার অপারেশন করে এটার কমপ্লিট ট্রিটমেন্ট করার আগে তার নেক্সট ট্রিটমেন্টে যাওয়া যাবে না। এই অপারেশনটা খরচ দেখা গেল 50,000, রোগী কিন্তু ওইটাকেও এই ট্রিটমেন্টের মধ্যে ইনক্লুড করছে। তারপরে দেখা গেল যে তার 6 মাস ওষুধ বা ইনজেকশন দেওয়ার পরে কনসিভ করলো না, তখন আমরা এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকে চলে যাই। সেটার ট্রিটমেন্ট কি, সেখানে আমাদের আইইউআই এবং আইভিএফ। তো আইইউআই এর খরচ 15 থেকে 20,000 জায়গা ভেদে, কিন্তু আইভিএফ এর ট্রিটমেন্ট যেটা, সেটা তো অত্যন্ত ব্যয়বহুল, এবং সেটা সবার পক্ষে ব্যয়টা বহন করাও সম্ভব হয় না। এবং প্রাইভেট সেক্টরে অ্যাভেলেবেল বেশিরভাগই, গভর্নমেন্ট সেক্টরে খুবই সীমিত সংখ্যক মানুষের করা হয়ে থাকে, ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, 2 জায়গায়। কিন্তু প্রাইভেট সেক্টরে যেসব জায়গায় হচ্ছে, সেখানে আসলে এই ব্যয়টা হওয়ার কারণ, আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে আসলে সব মিডিয়া এবং অন্যান্য যে ইনস্ট্রুমেন্টস, অন্যান্য যেই আমাদের লজিস্টিক্স লাগে, সব কিছুই ইম্পোর্টেড, এবং এই ইম্পোর্টেড জিনিসগুলোর দামগুলোও ভ্যারি করে, সবসময় পাওয়া যায় না, এবং এগুলো এক্সপেন্সিভ। তো সব মিলিয়ে ল্যাব সেট আপ, তারপর হচ্ছে ল্যাবের যে স্টাফ, তারপর ল্যাব মেনটেনেন্স, এই জিনিসগুলো ব্যক্তিগত খাতে যখন করতে যাওয়া হয়, তখন আসলে অনেকটাই ব্যয়বহুল হয়ে যায়। তো এর ফলে আইভিএফ বা আইইউআই, যেটা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, সেখানে খরচটা একটু বেশি, এটা অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট। কিন্তু যখন প্রিলিমিনারি ট্রিটমেন্টগুলো আমরা করি ওষুধ, ইনজেকশন ইত্যাদির মাধ্যমে, তখন কিন্তু ব্যয় অতটা বেশি হয় না, সহনীয় পর্যায়ে থাকে। কাজেই খুব বেশি ব্যয়বহুল বন্ধ্যাত্ব চিকিৎসা এটা আপনারা ভাববেন না। আপনারা আর ধৈর্য ধারণ করে পরীক্ষাগুলো করে চিকিৎসকের পরামর্শ মতো যদি ধাপে ধাপে এগিয়ে যান, তাহলে এই মোটামুটি ব্যয় করার মাধ্যমেই আমরা
একটা সফল ট্রিটমেন্টের পর্যায়ে পৌঁছতে পারি। এবং আমাদের প্রচুর রোগী পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস, ডিওআর, মেল অলিগোস্পার্মিয়া ইত্যাদি, যেগুলো প্রিলিমিনারি বা মিড লেভেলের যেগুলো প্রবলেম, সেগুলো আসলে সমাধান হয়। আমাদের অনেক রোগী কনসেপ্ট করছে। আপনারাও ভয় পাবেন না, এগিয়ে আসেন, আমাদের সাথে আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদেরকে সহায়তা করব এবং বাংলাদেশেই আমরা উন্নত মানের, বিশ্বমানের চিকিৎসা বন্ধ্যাত্ব রোগীদের জন্য করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।